সো আপনি হয়তো জানেন আইটেল দুর্ধর্ষ ডিজাইনে দুটি স্মার্টফোন বাজারে এনেছে। একটা তো আইটেল S25 আলট্রা, অন্যটি আইটেল S25। S25 আলট্রা কেমন সেটা তো আগেই দেখলাম, তবে আমার কাছে S25 কিন্তু দারুণ লেগেছে। মানে আলট্রা ফোনে যা যা দিয়েছে তা তো সবই থাকছে এই ফোনটিতে, এমনকি কিছু কিছু জায়গায় আরো বেশি হতে পারে। আর এটার প্রাইসও ওই ফোন থেকে অনেক কম। জি গাইস, আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলসে জানতে চাচ্ছি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ডিজাইনের ব্যাপার আসলে এটা ডিজাইন একদমই আলাদা যদি S25 আলট্রার সাথে কম্পেয়ার করতে যান। যদিও বা ভার্টিক্যাল ক্যামেরা মডিউল রয়েছে, তবে এটার ব্যাক প্যানেলে ডুয়েল টোন ফিনিশের পরিবর্তে মার্বেল টেক্সচার দেওয়া হয়েছে। আর বড় একটা পার্থক্য হলো S25 আলট্রাতে আমরা কার্ভ ডিসপ্লে পেলেও এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি। যাই হোক, ফ্রেমটি প্লাস্টিকের, অবশ্যই এটার ব্যাক প্যানেলও প্লাস্টিকের তৈরি। থিকনেস করা হয়েছে 7.3 মিলিমিটার এবং এটার ওয়েট 185 গ্রামের মতো, মানে বেশ হালকাই বলা যায়। কিন্তু এই অসাধারণ স্মার্টফোনটি রয়েছে তিনটি কালার অপশন: ব্রোমো ব্ল্যাক, মাম্বো মিন্ট এন্ড সাহারা গ্লেম। ভাই, কালারগুলোর নাম যে কেন এতটা অদ্ভুত হয় কে জানে। পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে দেখতে পাচ্ছেন 3.5mm জ্যাক। জি গাইস, এখানে এই পোর্টটা পাচ্ছেন যেটা আলট্রাতে ছিল না। এরপরই থাকবে মাইক, USB Type-C পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন এবং বাম পাশে থাকবে সিম কার্ড ট্রেটি। এটি মনে হয় প্রথম করে স্মার্টফোন হবে যেটা এই দামে আই ব্লাস্টার দিচ্ছে। তবে এখানে যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে এটা কিন্তু আলট্রার মতো অত বেশি ফাংশনাল না। এখানে মাত্র দুইটা কালার অপশন থাকবে। ডিসপ্লে নিয়ে যদি বলি, যেমনটা বললাম এটা একটি ফ্ল্যাট ডিসপ্লে। ফোনটির বেজেল কিন্তু একদমই সেম বলা যায়, তবে চিন অ্যাভারেজ সাইজের। মজার ব্যাপার হলো এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির 1080p রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। সাথে থাকবে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। এছাড়া আপনার চার্জ যাতে অপচয় কম হয় তার জন্য এটা আপনার কাজের উপর নির্ভর করে 60, 90, 120 হার্জ এভাবে চেঞ্জ হবে। এখানেই কিন্তু শেষ না, এই বাজেট ফোনের ব্রাইটনেস 2800 নিটস। মানে বুঝতে পারছেন, অনেক সময় মিড রেঞ্জ ফোনেও কিন্তু এত ব্রাইট ডিসপ্লে থাকে না। এমনকি এই সিরিজের হাইয়েস্ট ভ্যারিয়েন্টও এত ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়নি। তবে এটা HB মোডে 1200 নিটস। ডিসপ্লেটি ব্রাইট, সেই সাথে ভাইব্রেন্ট, যার কারণে ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্স দুর্ধর্ষ পাওয়া যাবে। যদিও স্টুডিও স্পিকারের সেটআপ না থাকায় সাউন্ড কোয়ালিটি একটু অন্যরকম লাগতে পারে, যদিও এই প্রাইস রেঞ্জে সাধারণত এমনটাই থাকে। আসলে যেই ব্যাপারটা আপনাকে চমকে দিবে, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জি, এখানে আমরা এই প্রাইসে সাধারণত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে থাকি, বাট এই ফোনটিতে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা দারুণ একটা ব্যাপার। এটা আসলে সম্ভব হয়েছে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে। তবে এই ডিসপ্লেটিতে যে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জানা নেই। একদমই S25 আলট্রার মতো এখানেও ব্যবহার করা হয়েছে ইনসাক T620 প্রসেসর। দুইটা মাত্র স্টোরেজ অপশন থাকবে ফোনটির, 6128 এবং 8128 GB। স্টোরেজ টাইপ UFS 3.2। আসলে এটা তোর গেমিং ফোন না, স্বাভাবিক কাজের সাথে সাথে টুকটাক গেমিং করতে পারবেন, এতে মনে হয় না কোনো প্রবলেম হবে। স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের চার্জিং, যেটা সেম S25 আলট্রার মতন। গাইজ, এবার আসুন আমরা দেখি এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন হবে। ব্যাক সাইডে কাজের সেন্সর রয়েছে মাত্র একটি, যেটা 50 মেগাপিক্সেলের। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সরকে। আর যদি ভিডিওগ্রাফির কথা বলি, এটাতে আপনি 2K 30 fps শুট করতে পারবেন। তো আসুন দেখে আসি এই ফোনটির ফটো স্যাম্পল। গাইস, আপনি যদি S25 আলট্রার সাথে তুলনা করতে যান, দেখবেন প্রায় অনেক কিছুই সেম। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আলট্রার থেকে এখানে কিছুটা বেশি। এই যেমন 3.5mm জ্যাক, ডিসপ্লেটির ব্রাইটনেস। শুধু আলট্রাতে থাকবে কার্ভ এবং স্যামসাং এর মতো দেখতে। আর এমন ফোনের প্রাইস এসে দাঁড়িয়েছে অনলি $120, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে 15,000 টাকার মতো। তো গাইস, এবার বলুন এই প্রাইসে আমরা কত কি পাচ্ছি, যেটা সাধারণত এই প্রাইসে থাকে না। তাহলে ফোনটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।